সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রয়েছি চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধু বান্ধব মিলে ঘোরাঘুরি করার জন্য। আজকে আমাদের ভিডিও এখান থেকে শুরু হবে। আমরা চলে যাব আজকে এখান থেকে ঘুরতে। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবার অনুরোধ করা হলো। আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে। সবাই বাইকে তেল নিচ্ছে। আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না, আমরা এখান থেকে প্ল্যান করে নিচ্ছি কোথায় যাব আমরা। অ্যান্ড ফাইনালি আমরা প্ল্যান করলাম আমরা লক্ষ্মীপুরের মতিরাট ঘাটে যাব। চৌমুহনী চৌরাস্তা থেকে রওনা হওয়ার পর মাইজদ্বীপেরই আমরা সোনাপুর জিরো পয়েন্টের আগে সকালের নাস্তা সেরে নিলাম। হঠাৎ বৃষ্টি চলে আসলো। আপু ভাই, আপনার অনুভূতি বলেন। সেদিন ফ্রাইডে ছিল, অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টি না কমার কারণে আমরা জুমার নামাজটা এখানেই পড়ে নিলাম। নামাজ শেষ হতে হতে বৃষ্টিও প্রায় কমে গিয়েছিল। সকালে হালকা নাস্তা করার পর মোটামুটি সবারই খিদে লেগেছিল, কিন্তু নামাজের বিরতি এবং বৃষ্টির কারণে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর আমরা সেখান থেকে রওনা দিলাম। বৃষ্টি স্নাত দিন হওয়ায় প্রকৃতি ছিল মন খারাপ, কিন্তু আমাদের সময়টা ছিল উপভোগ করার মতো। বৃষ্টির দিনে বাইক রাইড করতে অন্যরকম একটি মজা। তার বিপরীতে বৃষ্টির দিনে রাস্তাঘাট হয়ে ওঠা অনেক বিপজ্জনক। সবাই বৃষ্টির দিনে সেফলি রাইড করার ট্রাই করবেন। সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রায় 20 কিলোমিটার রাইড দেওয়ার পর আমরা সামনে করইতলা বাজার থেকে আমাদের দুপুরের খাবারটা সেরে নিব। করইতলা বাজারের শুরুতেই রাজবাড়ী হোটেল থেকে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিলাম এবং খেতে খেতে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল হঠাৎ। বৃষ্টি স্নাত দিন হওয়ায় এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় আমরা মতিরাট না গিয়ে আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা চলছি আলেকজান্ডারের উদ্দেশ্যে। চর আলেকজান্ডার করইতলা বাজার থেকে প্রায় 20 কিলোমিটার। কিছু দূর এগোতেই আমরা পৌঁছে গেলাম কমলনগর উপজেলা পরিষদ। কমলনগর থেকে প্রায় 13-14 কিলোমিটার পরেই আলেকজান্ডার। বৃষ্টি স্নাত দিন হওয়ায় প্রকৃতির সৌন্দর্যতা যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম চর আলেকজান্ডার। এইখান থেকে তার অপর প্রান্তে রয়েছে নিজুম দ্বীপ। আপনারা চাইলে এই বোটগুলোতে করে সেখানে যেতে পারবেন। উপকূলীয় অঞ্চলে বৃষ্টির দিনে আবহাওয়া ঠিক এমনই থাকে। নদীতে তখন জোয়ার ছিল, পানি বাঁধের খুব কাছাকাছি চলে এসেছিল। এদিকে বন্ধুগণ নদীর প্রেমে মুগ্ধ হয়ে ভিডিওগ্রাফি শুরু করে দিয়েছে এবং আমিও তার সুযোগ নিলাম। বর্ষাকালে চর আলেকজান্ডারের সৌন্দর্য উপভোগ করার মতো। আপনারা চাইলে গ্রীষ্মকালেও আসতে পারেন। গ্রীষ্মকালে চর আলেকজান্ডার থেকে সূর্যাস্ত উপভোগ করা যায়। চর আলেকজান্ডারে আপনাদের কোনো ধরনের টিকিট ফি দেওয়া লাগবে না, কিন্তু আপনারা যারা বাইক নিয়ে আসবেন তাদের বাইক পার্কিং ফি পার বাইক 20 টাকা করে দিতে হবে। আলেকজান্ডারের ঠিক 180 ডিগ্রি বামে রয়েছে মিয়ানমারের সীমান্ত এবং তার অপর প্রান্তে রয়েছে অসংখ্য ছোট ছোট দ্বীপ। তো আজকের জন্য বিদায় নিলাম এখান থেকেই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।